বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। যারা 97 দীর্ঘমেয়াদী কোর্সের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ আগামী 8ই এপ্রিল 2026 তারিখে, তোমাদের সবাইকে রিগেল ডিফেন্স একাডেমির পক্ষ থেকে জানাই আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভকামনা। শুরুতেই আমি হাসান আল বান্না শাহিদ, আমি রিগেল ডিফেন্স একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক। আমি আজকে তোমাদের সাথে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য উপস্থিত হয়েছি। খুব সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আমি গণিতের বিষয় অর্থাৎ ম্যাথ নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। কিভাবে খুব সহজে ম্যাথটা আমরা ওভারকাম করতে পারি। অনেকের ম্যাথ ভীতি রয়েছে, অঙ্ক নিয়ে গণিত নিয়ে অনেকেরই ভীতি রয়েছে। এই ভীতিটাকে কিভাবে আমরা কাটিয়ে উঠে আমাদের ন্যূনতম যে নাম্বারটা আমাদের পাওয়া দরকার সেটা যেন আমরা পরীক্ষা থেকে আদায় করে নিতে পারি, সে বিষয়ে আমি একটু কথা বলবো। মূলত বাংলাদেশে আর্মির লিখিত যে পরীক্ষাটা হয় এটা 2 ঘন্টার একটা পরীক্ষা। সেখানে 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। সেক্ষেত্রে গণিত নাম্বারে আমাদেরকে 30 নাম্বার অর্থাৎ 30 মার্কসের এক্সাম হবে। এই এক্সামে আমরা 9-10-এর যে সিলেবাসটা আমরা কভার করে আসছি বা 9-10-এ সবাই যে গণিত বইটা আমরা ফলো করছি বা যেটা আমরা প্র্যাকটিস করছি সেখান থেকে মূলত এই প্রশ্নগুলো এসে থাকে। তো আমি খুব সংক্ষেপে তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, আশা করি এটা তোমাদের কাজে আসবে। প্রথমে উৎপাদক বিশ্লেষণ, যেটা 9-10-এর বইয়ে আমাদের 3.3, 3.4 এই অধ্যায়গুলোতে থাকে। উৎপাদক বিশ্লেষণ, মিডল টার্ম ফ্যাক্টর, এই অঙ্কগুলো মাস্ট আসবেই। এখানে এখন পর্যন্ত যতবার বাংলাদেশে আর্মি লিখিত পরীক্ষা হয়েছে আমার মনে হয় না এমন কোনো বার আছে যেখানে উৎপাদকীয় বিশ্লেষণ আসেনি। এবারও ইনশাল্লাহ আশা করি এর ব্যতিক্রম হবে না। উৎপাদকীয় বিশ্লেষণ যদি বড় উৎপাদকীয় বিশ্লেষণ থাকে যেখানে মান বের করে বসাতে হয়, এই ধরনের বড় উৎপাদক থাকলে হয়তো বা একটা থাকতে পারে। আদারওয়াইজ সবসময় যেটা হয় 2টা উৎপাদকীয় বিশ্লেষণ থাকে এবং সেখানে তোমার আড়াই আড়াই, 2টা অঙ্কে আড়াই করে 2 অঙ্কে মিলে 5 নাম্বারের একটা উৎপাদকীয় বিশ্লেষণের প্রশ্ন থাকে। প্রথম কথা হচ্ছে এটা 3.3 এবং 3.4 এটা খুব ভালোভাবে করে যাবা, তাহলে সুনিশ্চিতভাবে এখান থেকে আমরা 5টা নাম্বার বের করে নিয়ে আসতে পারবো। উল্লেখ্য, আমাদেরকে 30 নাম্বারের মধ্যে 40% অন্তত 12 নাম্বার পাইতে হবে পাস করতে হলে। তবে আমাদের টার্গেট থাকবে আমরা যেন এই ম্যাথ পরীক্ষায় অন্তত 15 নাম্বার এখান থেকে আমরা অ্যাচিভ করতে পারি। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে 3.1 এবং 3.2 যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে মান নির্ণয়ের চ্যাপ্টার। মান নির্ণয়, হ্যাঁ, মান নির্ণয় বা প্রমাণ করো, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এই টাইপের যে অঙ্কগুলা, এই অধ্যায় দুইটা, এই অধ্যায় দুইটা থেকে মাস্ট বি একটা অথবা 2টা অঙ্ক আসবে। যদি অঙ্কটা একটু বড় হয়, যেমন ধরো একটা অঙ্ক আছে p ইকুয়ালস টু 119 মাইনাস 1/p⁴, এই টাইপের একটা অঙ্ক আছে। এই টাইপের বড় অঙ্কগুলো যদি আসে তাহলে সেই ক্ষেত্রে তোমার একটা অঙ্কই দিবে 5 নাম্বারের জন্য বা 4 নাম্বারের জন্য। আর যদি সেটা না হয়, যদি ছোট ছোট অঙ্কগুলো আসে যেমন সি মান বের করো, লেফট হ্যান্ড সাইডে মান ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইডে মান বের করো, বা 2টা প্রমাণ করো, এই টাইপের ছোট ছোট কিছু অঙ্ক আসে, ঠিক আছে? এই অঙ্কগুলো যদি দেয় তাহলে 2টো অঙ্ক আসবে। 2টো অঙ্ক সেম ভাবে আড়াই করে 5, আর যদি একটাও বড় অঙ্ক দেয় তাহলে 5 নাম্বার। তবে এটুক শিওর যে এই 2টা চ্যাপ্টার মানে এই 4টা চ্যাপ্টার 3.1, 3.2, 3.3, 3.4 উৎপাদক এবং মান নির্ণয়, এই 4টা চ্যাপ্টার মিলে আমরা 10 নাম্বার মাস্ট এটা আসবেই ইনশাআল্লাহ। যদি কোনো ব্যত্যয় না ঘটে বা খুব বড় ধরনের কোনো মানে সমস্যা না হয় তাহলে এই অঙ্কগুলো আসবেই। এরপরে আমরা দ্বিতীয় নম্বর যে জিনিসটা দেখব, দ্বিতীয় যে পার্টটাতে যাব, সেটা হচ্ছে আমাদের পাটিগণিত। পাটিগণিত বলতে আমরা ক্লাস 6, 7, 8-এর যে পাটিগণিত করছি সেরকম নয়। 9-10-এর পাটিগণিতে একটু ডিফারেন্ট। যেমন এখানে থাকে পিতা পুত্রের অঙ্ক, অনুপাত, হ্যাঁ, পিতা পুত্র অঙ্ক থাকে, পিতা পুত্রের বয়সের অনুপাতও বের করা লাগে। আবার অনুপাত দেখা যায় নান্নু, আকরাম এরকম প্লেয়ারদের নাম দিয়ে থাকে যে এটা রানের অনুপাত বের করো, এই ধরনের অনুপাতের অঙ্ক থাকে বা পিতা পুত্রের অঙ্ক থাকে। তো সেক্ষেত্রে পিতা পুত্র বা অনুপাত এই দুইটা থেকে যে কোনো একটা অঙ্ক বা দুইটাই আসতে পারে, ঠিক আছে? মূল কথা হচ্ছে আমি 4টা টপিক বলে দিচ্ছি, এই 4টা টপিক থেকে অন্তত তোমরা 5 নাম্বার থেকে 10 নাম্বার তোমরা কমন পাবে। 30 নাম্বারের ভিতরে 5 থেকে 10 এই দুই টাইপের পাটিগণিত থেকে তোমরা কমন পাবে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে শতকরার অঙ্ক। প্রথমত হচ্ছে শতকরা অঙ্ক, কত পার্সেন্ট লাভ হলে কত পার্সেন্ট লাভে বিক্রি করলে কত টাকা লাভ হবে, বা কত পার্সেন্ট লসে বিক্রি করলে এই লসে বিক্রি করা হয়েছে, এই টাইপের যে লাভ ক্ষতির যে অঙ্কগুলো, শতকরার অঙ্কগুলো, এগুলো আসতে পারে। এরপর অনুপাত বা পিতা পুত্রের অঙ্কগুলো আসতে পারে, ঠিক আছে? এই 3 টাইপের অঙ্ক মিলায় তোমার একটা অঙ্ক বা 2টা অঙ্ক এখান থেকে থাকতে পারে। যদি প্রশ্ন খুব কঠিন হয় তাহলে হয়তোবা তোমার সেক্ষেত্রে 2টা অঙ্ক দিবে। আর যদি প্রশ্ন মোটামুটি একটু রিল্যাক্স হয় তাহলে আশা করতে পারো যে পাটিগণিত একটাই থাকবে, ঠিক
ঠিক আছে, একটা পাটিগণিত থাকবে, তবে সেটা 4 নাম্বারের কম থাকবে না, এটা নির্ণায়ক মান 4-এর কম থাকবে না, ম্যাক্সিমাম 5 থাকবে, এর বেশি থাকবে না। আর যদি দুইটা আসে হয়তো বা 8 থাকবে বা 10 থাকবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এখানে কমপক্ষে আমরা 5 নাম্বার এখান থেকে আমরা ক্যাপচার করতে পারি। অঙ্কের চ্যাপ্টার গুলা কি কি? 5.1-এ কিছু পিতাপুত্রের অঙ্কের অনুপাত আছে, অনুপাতের কিছু অঙ্ক আছে। 5.2-তে আছে, ঠিক আছে। ঠিক তেমনি ভাবে 6.8, হ্যাঁ, 9-10-এর যে বই, সেটার এই অনুশীলনীগুলো, এই 3-4টা অনুশীলনী যদি দেখি, আমাদের রিগেল ডিফেন্স একাডেমির যে রিটেনের যে শীটটা আছে, যারা ইদানিং গত 2-1 দিন আমাদের সাথে জয়েন করেছো, তারা হয়তো বা পাওনি। আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে আজকে থেকে 10 দিন বা 7 দিন আগে আমাদের ফেসবুক পেজে, আমাদের রিগেলের পেজে যদি তোমরা যাও, প্রিভিয়াস ভিডিওগুলো যদি দেখাও, আমাদের পেজটা যদি একটু ঘাটো, তাহলে এই ইয়াগুলা তোমরা পাবা সেখানে। হ্যাঁ, আমাদের যে ম্যাথের শীটে অঙ্কগুলো দেওয়া আছে, তোমরা সেগুলো ফলো করতে পারো, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে আমি আবার উল্লেখ করছি, পাটিগণিতে 3টা জিনিস: শতকরা, অনুপাত এবং পিতাপুত্র, ঠিক আছে। এটা তোমরা দেখলে আমার মনে হয় যে তোমরা এখান থেকে 5টা নাম্বার অন্তত এখান থেকে তোমরা নিতে পারো, নিজের করে নিতে পারো। আর দ্বিতীয় কথা, এর চেয়েও যদি ডিফারেন্ট আরো যদি সময় থাকে বা তুমি কুলাতে পারো, তাহলে তুমি স্রোতের বিপরীত এবং স্রোতের অনুকূলে বেগ, নৌকার বেগ, স্রোতের বেগ, এই টাইপের কিছু অঙ্ক আছে, খুব বেশি না, হয়তো বা 4-5টা অঙ্ক আছে পুরো বইতে। হ্যাঁ, এই অঙ্কগুলো তুমি একটু দেখে যেতে পারো, এটা তোমার জন্য আরো বেশি তোমাকে কনফিডেন্স দিবে আশা করছি। এবার তৃতীয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে তোমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি 100% এটা আসবেই। ত্রিকোণমিতি এমন কোনো, ওই যে মান নির্ণয় এবং উৎপাদকের মতো, এটা একটা মানে অবশ্যম্ভাবী বিষয় যে ত্রিকোণমিতি আসবেই। এখন পর্যন্ত আর্মির পরীক্ষা, লিখিত পরীক্ষা এমন কোনো বার হয়নি যে মানে ত্রিকোণমিতি আসেনি এমন কোনো বার প্রশ্ন হয়নি, বা ত্রিকোণমিতি আসছেই, প্রত্যেকবার ত্রিকোণমিতি থাকে। তো ত্রিকোণমিতির ক্ষেত্রে যেটা হয়, তোমার মান নির্ণয়ের যে অঙ্কগুলা, যেমন ধরো tan স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু cosec স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্রমাণ করো, বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ করো, এই টাইপের যে অঙ্কগুলা থাকে। যেমন থাকতে পারে যে tan স্কয়ার থিটা ইকুয়ালস টু sin স্কয়ার থিটা ইকুয়ালস টু √2 cos থিটা, ঠিক আছে। এই টাইপের যে অঙ্কগুলা প্রমাণ করো, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, এই অঙ্কগুলাই মোটামুটি মানে এগুলাই 90% সময় বা 95% টাইমে এগুলাই আসে। আমরা সেই ক্ষেত্রে 12.1 যে ত্রিকোণমিতির যে অধ্যায়টা, এটা আমরা খুব ভালোভাবে দেখে দেবো। আর অধ্যায়ের কথা বাদ দাও, তোমার বই ফলো করার দরকার নেই, রিগেলের আমাদের যে পেজটা আছে বা আমাদের যে লেকচার শিটটা আছে, ঠিক আছে, এটা তোমরা ফলো করো। এটা তুমি ফলো করলে এখানে আমরা এটাকে সংক্ষেপে শর্ট আউট করে আমরা যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো তোমাদের জন্য এখানে একটা জায়গায় আমরা সবগুলো একত্রিত করছি। তোমরা এটা ফলো করে, এটা ফলো করলে আমার মনে হয় হয়ে যাবে। আর এটা পাবা কোথায়? এটা পাবা আমাদের ফেসবুক পেজে। তোমরা পেজে অ্যাড হয়ে সেখানে এই প্রশ্নগুলো দেওয়া আছে, এই অনুশীলনীগুলো দেওয়া আছে, তোমরা সেখান থেকে সেটা কালেক্ট করে নিও, ঠিক আছে। এরপরে যদি প্রশ্ন খুব বেশি বড় হয় বা অনেক লেন্দি প্রশ্ন হয়, মান ছোট হয়, যেমন ধরো উৎপাদকের মান দিয়ে দিল 2, 2, 4, মান নির্ণয়ের মান দিয়ে দিল 3, বা ত্রিকোণমিতির মান দিয়ে দিল 3, এইভাবে ধরো 30 নাম্বারের জন্য অনেকগুলো প্রশ্ন দিল। সাধারণত 6 থেকে 7টা বা 5 থেকে 6টা প্রশ্ন থাকে, এক্ষেত্রে তোমার 8-9টা প্রশ্ন দিল 30 নাম্বারের জন্য, মানগুলো ছোট করে দিল, অঙ্কের মান ছোট করলো, কম করলো। তো সেই ক্ষেত্রে তোমার উপপাদ্য আসতে পারে। একটা উপপাদ্য যদি আসে, উপপাদ্য হচ্ছে 40, উপপাদ্য 41, 43, 47, 49, এই টাইপের উপপাদ্যগুলা যেগুলো আছে, যেমন বৃত্তের উপপাদ্যগুলা, কেন্দ্র থেকে সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই টাইপের যে উপপাদ্যগুলো আছে, ছোট ছোট উপপাদ্যগুলো, এগুলো তোমরা দেখে যাবা অবশ্যই, একবার অবশ্যই প্র্যাকটিস করে যাবা, যদি আসে যেন তোমাদের কি করতে হয়, এটা যেন ফেস করতে পারো। তবে আশা করি আমি উপরোক্ত যে বিষয়গুলো বললাম, উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়, ত্রিকোণমিতি এবং পাটিগণিতে বিশেষ করে শতকরা, অনুপাত, পিতাপুত্র এবং স্রোতের অঙ্ক, এই 4টা টাইপ, ঠিক আছে। পাটিগণিতের 4টা টাইপ, আর পার্টিকুলার উৎপাদক, মান নির্ণয়, আর হচ্ছে তোমার ত্রিকোণমিতি, এগুলো যদি দেখে যাও, আমার মনে হয় তোমরা এখান থেকে 30-তে 50% নাম্বার, অর্থাৎ 15 নাম্বার তোমরা এর ভিতর থেকেই তোমরা অ্যাচিভ করতে পারবা, ঠিক আছে। তারপরে আরো যারা কনফিডেন্স পাইতে চাও বা আরো ভালো যারা করতে চাও, সেক্ষেত্রে তোমরা পরিমিতির অঙ্কগুলো দেখে যেতে পারো। পরিমিতির প্রথম যে চ্যাপ্টারটা আছে, বা আমাদের শীটেও এই অঙ্কগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার একটা পুকুর আছে, আয়তাকার পুকুর, সেটা চতুর্পাশে 12 ফিট বা 10 ফিট করে রাস্তা আছে, পুকুরের ক্ষেত্রফল এত হলে রাস্তার ক্ষেত্রফল কত, এই টাইপের যে অঙ্কগুলো আছে, এগুলাই সাধারণত পরিমিতির অঙ্ক যদি দেয়, তাহলে এই টাইপের অঙ্কগুলো এসে থাকে, ঠিক আছে। এখানে আরেকটা কথা তোমাদের সাথে আমি অ্যাড করতে চাই তোমাদের কাছে, সেটা হচ্ছে কিছু অঙ্ক আছে, যেমন 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কদ্বয়ের অন্তর 4 সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা হয় তা প্রদত্ত সংখ্যাটির যোগফল 110, সংখ্যাটি নির্ণয় করে, এই টাইপের কিছু অঙ্ক আছে যে অঙ্কদ্বয়ের যোগফল তারা স্থান বিনিময় করলে কত হয়,
অঙ্কদ্বয়ের যোগফল মানে স্থান বিনিময় করলে যোগফল কত হয়, তাহলে সংখ্যা দুইটা কত, এই টাইপের একটা অঙ্ক আছে, এই টাইপের কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো তোমরা একটু দেখে যাও, খুব বেশি অঙ্ক নাই, 5 থেকে 6টা অঙ্ক, ঠিক আছে? বাই চান্স যদি চলে আসে যেন নাম্বারটা হাতছাড়া না হয়। 4-5টা অঙ্ক খুবই সহজ এবং ছোট, এগুলো সমাধান, প্রত্যেকটা সমাধান আমাদের লাইভ ক্লাসগুলোতে দেওয়া আছে, এবং তোমরা আমাদের পেজে যদি আসো তাহলে এই ক্লাসগুলা বা এই অঙ্কগুলা তোমরা দেখে যেতে পারবা। আমি ওভারঅল তোমাদেরকে যে প্রিপারেশনের কথা বলতাম, এটা বললাম, সেটা সর্বোচ্চ তোমার 5 থেকে 6 ঘন্টার একটা প্রিপারেশন। তুমি যদি নিরবিচ্ছিন্নভাবে 5 থেকে 6 ঘন্টা ম্যাথের শীটটা নাও, আমাদের রিগেলের ম্যাথের শীটটা ফলো করো, এবং আমি যে পার্টিকুলার অঙ্কগুলোর কথা বললাম সেগুলো যদি একটু ফলো করো, আমার মনে হয় 5-6 ঘন্টার ভিতরে তোমার ম্যাথের প্রিপারেশনটা মোটামুটি অ্যাটলিস্ট পাস মার্কের জন্য যতটুকু দরকার, অ্যাটলিস্ট 50% নাম্বার তুমি এখান থেকে আশা করি ক্যারি করতে পারবে। ঠিক আছে, যাই হোক, সবার জন্য শুভকামনা রইল। বাদবাকি তোমাদের যদি কোনো জিজ্ঞাসা বা কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই ফিল ফ্রি টু কাম। ঠিক আছে, তুমি সশরীরে আসতে পারো বা আমাদের অনলাইনে আমাদের পেজে যোগাযোগ করতে পারো। আমরা সর্বক্ষণ 24/7 তোমাদেরকে সাহায্য করার জন্য বা তোমাদের সহযোগিতার জন্য আমরা নিয়োজিত আছি। ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল।